আগামী দিনে শুনবেন আরেকটা ঘটনা, একটার পর একটা ঘটনা ঘটে। সবখানে পলিটিক্যাল ইলিমেন্ট কাজ করে। এই দেশটা আমাদের সবার প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা সম্মান করি। এই দেশ আমাদের সবার, আমাদের অন্তরের ভিতরে দেশের মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আমরা চেয়ারে বসেছি, চিরদিন আমরা চেয়ারে থাকবো না। আমরা যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে রাজি, যে কোনো মুহূর্তে। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন 25 সালের শেষে অথবা 26 সালের প্রথমে আমরা নির্বাচন দেব। 1 তারিখ থেকে ভোটার লিস্টে হালনাগাদ হবে, সীমানা চিহ্নিত করে ফাইনাল হয়ে যাবে। সংস্কারটা শেষ হয়ে গেলে আমরা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল আমরা একটা ইলেকশন দেব। এই প্রথম 16-17 বছর পরে মানুষ তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোট হবে দিনের বেলা, রাতে কোনো ভোট নাই। এবং কোন সেন্টার যদি কেউ ভোটের বাক্স চুরি করে নিয়ে যায়, আমরা মুহূর্তের ভিতরে ওই সেন্টার বন্ধ করি। এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। দিস প্রসেস ইজ গোয়িং অন। এটা চলছে, কাজ চলছে। আমরা ক্ষমতায় চিরদিন থাকার জন্য আসি নাই। আমরা আগামী দিনে যারা আসবেন তাদের পথ মসৃণ করতে এসেছি। এবং আমি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে বাইতুল মোকাররমে একজন যোগ্য ব্যক্তিকে প্রতীক করেছি। ওয়াকফ একজন প্রশাসক দিয়েছি, অত্যন্ত নেককার, অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস আছে এরকম। ইসলামিক ফাউন্ডেশন একজন